سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির নূরে গায়ে নূর নবীজির নূরে গায়ে মুসা মাসিহ বসতো না তুলনা তো দূরের কথা সামিল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بذكر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসে এক পবিত্র মজলিসে আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে নবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে বসে থাকা আমার ভাই ও বাবাজি পর্দার অন্তরাল আমার ধার্মিক মা ও বোনেরা আজ আমন্ত্রিত ওলামা হযরত সকলের প্রতি আমার রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা সময় কম আমাদের আমন্ত্রিত বক্তা এখনই আসবেন কিন্তু দুঃখের বিষয় বড় যে মজলিস ফাঁকা বড় আফসোস এটাই আমরা অবগত হয়েছি মহল্লাবাসী গ্রামবাসী সকলেই আমরা কম বেশি অবগত আছি জানি যে আজকের কোরআনিয়া মাদ্রাসার সম্মুখে একটা জলসার আয়োজন করা হয়েছে আমরা কম বেশি অবগত আছি জানি সকলেই শুনেছি কিন্তু বড় দুঃখের বিষয় বড় আফসোস যে মজলিস পুরো ফাঁকা রাস্তাঘাটে সম্মুখে দুটো একটা দোকানও বসেছে সেখানে আমরা ভিড় করে দাঁড়িয়ে আছি তো আমি নওজোয়ান যুবক তরুণদেরকে আমি আবেদন করছি তোমরা দিকে দিকে ঘোরাফেরা না করে একটু পবিত্র মজলিসে এসে বসলে অনেক উপকার আছে অনেক ভালাই আছে সে উপকার ভালাই শুধু পরকালে নয় ইহকালেও অনেক উপকার হবে তাই আমি সকলের কাছে একটু আবেদন করব আপনারা ঘোরাফেরা না করে মজলিসের ভিতরে একটু আসুন 10 মিনিট আমি একটু কথা বলবো পরে আমন্ত্রিত ওলামা হযরত এসে যাবেন আমি ভূমিকা বেশি লম্বা না করি কোরআনে কারীমের আয়াত 30 পারা কোরআন 114টি সূরা তার ভিতরে সূরা আছে একটা সূরা লোকমান সেই লোকমান হাকিম আমরা নাম শুনেছি তা আল্লাহ পাকের কাছে তিনি এত পছন্দনীয় হয়েছিলেন কেন
এত পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক তাকে পছন্দ করেছিলেন, তাই তিনি তার নামটা আল্লাহ পাক কোরআনের একটা সূরার নামকরণ করেছেন। কেন পছন্দ আল্লাহ পাকের কাছে? এত তিনি কেন পছন্দ, কেন এটি মনোনীত? দুনিয়ার কিছু কিছু বান্দা বান্দিনী এবং নবীরা তো ছিলেনই, যে আল্লাহ পাকের কাছে অনেক মনোনীত বান্দা, আর যারা মনোনীত হতে পেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের কাছে মনোনীত, তাদের নাম কোরআনে রেকর্ড করা হয়েছে। কোরআনে তাদের নাম এসে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যাদের নাম কোরআনে এসে তারা আল্লাহ পাকের কাছে কত সাধনা করেছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছে, জিবরিল মারফত কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন নবীর কাছে, তো সেই তাদের নাম কোরআনে লিপিবদ্ধ হয়েছে। অনেক নবীর নাম, অনেক আমাদের হুকুম আহকাম, তারা যে এত মেহনত করেছিল, তারা যে এত আল্লাহ পাকের কাছে দেওয়ানা হয়েছিল, আল্লাহ পাককে এত মহব্বত করতেন, এত জাহান্নামকে ভয় করতেন, তাদের সবসময় চলাফেরা, ওঠা বসা, খাই খাওয়া সমস্তটাই আল্লাহ পাকের হুকুম ছাড়া করতেন না। তাই আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে তাদের নাম রেকর্ড করেছেন। তো সূরা লোকমান হাকিম একজন, তিনি নবী ছিলেন না, তিনি একজন ওলি ছিলেন, তাই তার নামকরণে একটা সূরা রেকর্ড হয়েছে। সেই সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাত। ইয়া বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে আমার পুত্র। কে বলছেন? লোকমান হাকিম বলছেন। কাকে? তারা স্বীয় পুত্রকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ওয়া আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। এই কথাটা আল্লাহ পাক এত পছন্দ করেছেন যে লোকমান হাকিম তার পুত্রকে আদেশ করেছেন যে ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। সাথে সাথে আরেকটা উপদেশ দিয়েছেন, ওয়া'মুরু বিল মা'রুফ, তুমি নেক কাজ করো, ভালো কাজ করো। এবং মন্দ কাজ থেকে বিরত থাকো, সাথে সাথে অন্যদেরকে বিরত থাকার আদেশ করো। এই কথাটা যখন স্বীয় পুত্রকে ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, পুত্রকে যখন আদেশ করলেন আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো এবং ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের, মন্দ কাজের, গুনাহের কাজের তুমি নিষেধ করো। এই কথাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছেন, তাই আল্লাহ পাক তার নামকরণে একটা সূরা দিয়েছেন, সূরা লোকমান। বলার বিষয় হচ্ছে এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু নামাজ আদায় করার কথা, নামাজ কায়েম করার কথা বলেছেন, যে তার হুকুম পালন করার কথা বলেছেন। শুধু নামাজ কায়েম করলে তো হবে না, নামাজ আদায় করলে শুধু হবে না, সাথে সাথে আমাদের জীবন থেকে না পারবে না, সাতটা করে দিই না,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন নামাজের। এই নামাজের আদেশ করেছেন সে লোকমান তার পুত্রকে, ইয়া বুনাইয়া আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো এবং ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। তিনি তার পুত্রকে যে হুকুম করেছেন এটা আল্লাহ পাকের কাছে মনোনীত, তাই আল্লাহ পাক তার নাম রেকর্ড করেছেন। বড় বিষয় হচ্ছে এটা যে আমরা পিতামাতা আছি অনেক, আমরা আমাদের সমাজের অনেক নেতা নেত্রী আছি, কিন্তু আমরা এই হুকুমটা পালন করি না। আল্লাহ পাকের যে হুকুম, তিনি যে হুকুম করেছেন যে তোমরা মন্দ কাজ থেকে বিরত থাকো এবং ভালো কাজের আদেশ করো। আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে এক একটা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন মানুষের সঠিক পথে চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য। যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীদের পরে অনেক ওলি পাঠিয়েছেন, অনেক বুজুর্গ পাঠিয়েছেন, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এবং নবীর মুখনিসৃত বাণী হাদিস আছে, এখনো ওলামায়ে হযরতরা সেগুলো বয়ান করছেন, বলছেন, শোনাচ্ছেন মানুষকে। কিন্তু তথাপিও সমাজ, আমাদের গ্রাম, আমাদের মহল্লা একদম ওলটপালট। বড় আফসোস এটাই। আমরা ইমাম সাহেব, আমার আগে জাওদালা মসজিদের ইমাম সাহেব বলছিলেন, ঘটনাক্রমে তিনি মা আয়েশার কথা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাহমাতাল লিল আলামিন সে সম্পর্কে তো একটা বয়ান বক্তব্য করছিলেন, আমি শুনছিলাম। এগুলো তো শোনার বিষয়, আমাদের শুনে আমরা কি করব? শোনার পরে আমাদেরকে সেই নবীর আদর্শটা মেনে নেওয়া উচিত। আমরা মানতে পারি বা মানি, তার জন্যই বারবার এগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয় যেন আমরা সেইভাবে চলতে পারি। ততটা হয়তো হবে না, কিন্তু কিঞ্চিত তো হওয়া উচিত। কিঞ্চিত যেন হয় সেরকম উচিত। আমরা সমাজের ইমাম, আমার আগে ইমাম সাহেব বলছিলেন, তিনি নবীর যে তিনি কত রাহমাতুল লিল আলামিন, তিনি কত বিচক্ষণ, তিনি কারো হক ফাঁকি দেননি। মসজিদে নববী তৈরি করেছেন, সেখানকার সেই জায়গার কথাও বলছিলেন, তার মায়ের দুধ খাওয়ার কথাও বলছিলেন, যে তিনি কতটা সেই শিশু বয়স থেকে হকের দিকে কতটা লক্ষ্য রেখেছেন। আমরা আমাদের সমাজে অনেক দূরের কথা বলবো না, কাছাকাছির কথাই বলি। আমাদের পঞ্চায়েতের প্রধানের পরে আছে কি, প্রত্যেকটা বুথের এক একটা মেম্বার, এরা হচ্ছে কি সমাজের এক একটা প্রতিনিধি। সমাজের কোথায় খারাপ হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে, সেগুলো তাদের দেখভালের দায়িত্ব আছে কিন্তু। এবং সমাজে কিভাবে উন্নতি হবে, কিভাবে সমাজের মানুষ ভালোভাবে চলবে, এগুলো কিন্তু তাদের দায়িত্ব। তারপরে একদম নিম্ন স্তরে হচ্ছে মসজিদের ইমাম, তারপরে মসজিদের ইমাম হচ্ছে মহল্লার একটা নেতা, তারপরে দায়িত্ব হচ্ছে তার প্রত্যেকটা পরিবারের বাড়ির কর্তার। তাহলে নিচে দেওয়া থেকে শুরু করলে প্রথমে গার্জিয়ান হিসাবে বোঝাবে কাকে, যেহেতু সে লোকমান ইয়া বুনাইয়া মানে আদেশ করেছিলেন, উপদেশ দিয়েছেন কাকে, ইয়া বুনাইয়া, আমার পুত্র, আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। উপদেশ দিয়েছেন নিজের পুত্রকে। নিচে তলা থেকে গেলে দেখা যাবে প্রত্যেকটা আমরা বাড়ির গার্জিয়ান
যে কর্তা সে হচ্ছে নেতা। একটা পরিবারের নেতা হচ্ছে সেই নেতা তার পরিবারটাকে পরিচালনা করবে। আমরা আমাদের সমাজের, আমাদের মহল্লার প্রত্যেকটা পিতামাতা হচ্ছে বাড়ির কর্তা, বাড়ির নেতা। এই নেতা, এই কর্তা, তার দায়িত্ব হলো যে সে সমাজের, সেই বাড়ির ছেলে মেয়ে বাবা বা বাড়ির যে কজন পরিবার আছে তাদের সকলকে ঠিকভাবে পরিচালনা করা। যদি ঠিকভাবে পরিচালনা না করতে পারে, না করে, নিশ্চিত সেই পিতামাতাও কাল কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড়াবে আল্লাহ পাকে। কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে প্রথম নম্বর হচ্ছে কি, বাড়ির যে পিতামাতা, সেই পিতামাতার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে, তার সন্তান সন্ততিকে সঠিক রাস্তায় পরিচালনা করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করানোর দায়িত্ব হচ্ছে পিতামাতার, বিশেষত পিতার। আর সন্তান মানে সঠিক পথে যাওয়ার জন্য পিতামাতাই কিন্তু যথেষ্ট। তাহলে গার্জিয়ান হিসাবে, কর্তা হিসাবে, নেতা হিসাবে সর্বনিম্নের দায়িত্ব হচ্ছে পরিবারের যে পিতা বা মাতা, তাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে সঠিক রাস্তায় পরিচালনা করানো। পরের দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম। যে মসজিদের, যে মহল্লায় যে মসজিদের ইমাম আছে, সেই ইমামের দায়িত্ব আছে। সেই ইমামের কিন্তু এতটুকু দায়িত্ব না যে ইমাম আসবে, জোহর আসর মাগরিব এশা নামাজ পড়িয়ে দেবে, বাস এ পর্যন্তই শেষ নয়। যেহেতু সেই মহল্লার একটা মসজিদের ইমাম, সেই ইমাম হচ্ছে নেতা। সেই নেতার দায়িত্ব সঠিক তার মহল্লাবাসী যতগুলো মানুষ আছে তাদের সঠিক রাস্তা দেখানো, এবং তারা যে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় যদি, তাদের সেই পথ থেকে বাধা প্রদান করা, ফিরিয়ে আনা। এটা কিন্তু দায়িত্ব। বলার দায়িত্ব বলতেই হবে। যদি না বলে কোনো ইমাম সাহেব, এই ইমাম সাহেবকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। কালকে আমাদের মাঠে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তাহলে সর্বপ্রথম কে দাঁড়াবে? সর্বপ্রথম দাঁড়াবে হচ্ছে পিতামাতা, তারপরে দাঁড়াবে মসজিদের ইমাম। আর একটা পুরো একটা বুধের দায়িত্ব থাকে একজন মেম্বার। এই মেম্বারের কিন্তু দায়িত্ব আছে। এই মেম্বার সেই বুধের, সেই মহল্লার, তার পাটের যতগুলো মানুষ আছে, কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না, কে অন্যায় পথে আছে, এবং সেই অন্যায় থেকে বিরত রাখা, এবং তাকে ভালো কাজের আদেশ দেওয়া, এবং ভালো কাজ সমাজের মধ্যে করা, এই মেম্বারের দায়িত্ব আছে কিন্তু। তারপরে পঞ্চায়েতের প্রধান, তারপরে ব্লক, তারপরে মহল্লার এমপি এমএলএ যারা আছে, তারপরে আমি উচ্চ স্তরে চলে গিয়েছে, সকলের কিন্তু দায়িত্ব আছে যে দেশের মানুষ, গ্রামের মানুষ, মহল্লার মানুষ তারা সঠিক পথে চলে, ভালো পথে চলে। মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, খারাপ, নেশাপান, জিনা, বিভিন্ন দিক দিয়ে তারা যেন স্বচ্ছ থাকে, ভালো থাকে। সকলের কিন্তু দায়িত্বটা। বড় বিষয় হচ্ছে এবার যে আমি ইমাম সাহেব, আমি খালি মসজিদে আসলাম, নামাজ পড়ে চলে গেলাম, শুক্রবারে একটু বক্তব্য দিলাম, বাস এতটুকুই। মসজিদে 2-5 জন আসে, তাদের একটু ঝাড়ফুঁক করে দিলাম, কিছু পয়সা ইনকাম হলে বাদ চলে গেলাম, এতটুকুই কিন্তু দায়িত্ব না। আমি বারবার আমার মসজিদেও এটা এলান করি, বলি যে আমার সমাজের পরিস্থিতিটা কোন জায়গায়, আমরা নেতা হিসেবে কাকে মেনেছি, কাকে মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তার কাছে আমাদেরকে যে ফিরে যেতে হবে, তার কাছে আমাদের যে কৈফিয়ত দিতে হবে, তাহলে কি আমরা কৈফিয়ত দেব? তো আমি আমার এই সূরা লোকমানে যে আয়াতটা লোকমান হাকিম জানিয়েছেন, ইয়া বুনাইয়া পুত্র আকিমুস সালাত, নামাজ কায়েম করো,
এবং ভালো কাজের আদেশ দাও, ভালো কাজ করার জন্য মানুষকে আদেশ করো, এবং অনহি আনিল মুনকার, তুমি মন্দ কাজের নিষেধ করো। তো মন্দ কাজ থেকে যদি একটা ইমাম নিষেধ না করে, ভালো কাজের যদি আদেশ না করে, শুধু ভালো কাজের আদেশ করব, ভালো ভালো ঘটনা শোনাবো, ভালো ভালো নবীদের কিচ্ছা শোনাবো, ভালো ভালো অলিদের কিচ্ছা শোনাবো, এতটুকুই শেষ নয়। সমাজে আরো যে খারাপ কাজগুলো চলছে সে সম্পর্কে যদি ইমাম সতর্ক না হয়, না বলে, বলার দায়িত্ব আছে, বলতে হবে, যদি না বলে তাহলে কিন্তু ইমাম কালকে আমাদের মাঠে কাঠগড়া জামাতে হবে। আর যদি ইমাম বলে, নিষেধ করে, বাধা প্রদান করে, তারপরেও যদি তারা করে, তাহলে ইমাম কিন্তু তার দোষ থেকে এড়িয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে এসেছিল, এমন একটা বর্বরতা, এমন একটা সময়, অন্ধকার সময় এসেছিল, সে সময়ে শুধু খারাপই আর খারাপই, শুধু খারাপই আর খারাপই ছিল। তো নবীর 63 বছর হায়াতের তিনি কলেমার দাওয়াত দিয়েছেন কতটুকু সময়? 23 বছর। 40 বছরে নবুয়ত প্রাপ্ত, 63 বছরে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আর এই 40 থেকে 23, এই 63, এই যে 23 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দ্বীনের দাওয়াতে টোটাল মক্কা যে খারাপ, অন্যায়, অপরাধ, গুনাহের কাজে লিপ্ত ছিল মানুষ, তা থেকে বিরত হয়ে গিয়েছে, তা থেকে তারা দূরে সরে গেছে। তার জন্য কি রাসূলকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, কিছুই, আসমান জমিন, তারকা, সূর্য, নক্ষত্র, কিছুই সৃষ্টি করা হতো না। 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না। তাহলে তিনি আদিতে, তিনি সর্বপ্রথম, আর দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছেন সর্বশেষে, তাকে সর্বশেষে পাঠিয়েছেন এমন একটা সময়ে, এমন একটা বর্বরতার যুগে, যে তিনি অন্ধকার খুব খারাপের সময়ে তিনি এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন তাকে। তিনি সে সময় এসে যখন ওই খারাপি থেকে, অন্যায় থেকে, গুনাহের কাজ থেকে, আর কলেমার দাওয়াত দিতে যে, দ্বীনের দাওয়াত দিতে যে তিনি কত মার খেয়েছেন, কত তিনি লাঞ্ছনা হয়েছেন, তিনি নতুন করে বলতে গেলে অনেক লম্বা ঘটনা, যে তিনি নবী, আদিতে তিনি নবী, আল্লাহ পাক সেরা করে পাঠিয়েছেন, নবীদের সেরা নবী করে পাঠিয়েছেন, কিন্তু পৃথিবীতে এসে তার উম্মতের কাছে তাকে কি পেটাই খাতি হয়েছে, মার খাতি হয়েছে, পাগল বলেছে, বাচ্চারা ইট ছড়ে ছড়ে মেরেছে পাগল বলে। তিনি রক্তাক্ত হয়ে গিয়েছেন, তায়েফে গিয়েছেন, তিনি রক্তাক্ত, এত রক্তাক্ত হয়ে গেছেন, রক্ত দেহেতে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়েছে। কেন করেছেন তিনি? আল্লাহ পাক এই এত কষ্ট দিয়েছেন, আল্লাহ পাক চেয়েছিল যে না, ওদেরকে ধ্বংস করে দেই। নবীকে জিজ্ঞাসা করেছেন যে নবী, তুমি শুধু বললে আমি ধ্বংস করে দেবো, ও পাহাড়টা ওদের মাথার উপরে চাপিয়ে দেবো, শুধু তুমি একটু বলো। রাসূল বললেন না, আল্লাহ ওদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, ওদেরকে যদি আপনি আযাব দিয়ে আপনি নিষ্পেষিত করে দেন, তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? তাহলে নবী হয়ে যদি মার খেতে পারে, অন্যায় থেকে বিরত রাখার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, আমরা ছোটখাটো হিসাবে আমাদেরকেও কর্তব্য, দায়িত্ব, ইমামের একটা দায়িত্ব আছে। সেই ইমাম মহল্লার ভালো কাজের যেমন আদেশ করবে, ঠিক খারাপ কাজের তেমন নিষেধও করবে। এই নিষেধ করার করতে যে অনেক মন্তব্য, অনেক গালিগালাজ, অনেক খারাপ কথা অনেক মানুষ বলে, কিন্তু এটা দুঃখের বিষয় না, এটা কষ্ট পাওয়ার কিছু নয়, কষ্ট পাওয়ার জায়গা নয়, কিন্তু দায়িত্ব পালন করতে হবে। নবী যদি মার খেতে পারে, আমরা তো কিছুই না, আমরা কিছুই না। আমি সমাজের বিশেষ করে নওজোয়ান তরুণ ছেলেদেরকে আমি বারবার তাদের সঙ্গে আমি একটু খুব খোলামেলা মেশারও চেষ্টা করি, যে যাতে তারা একটু আল্লাহর ভেতর থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের দিকে তারা আগ্রহী হয়, আসে। আমি সকলের সঙ্গে একটু মেশার চেষ্টা করি, কিন্তু এমনও কিছু ছেলেপেলে আছে, তাদের অন্যায়ের কারণে, তাদের অপরাধের কারণে, তাদের শারীরিক গঠনের কারণে ইমাম সাহেব রাস্তা দিয়ে আসছে দেখলে দোকানের সাইড, গাছের আড়াল এবং বিভিন্ন দিক দিয়ে তারা সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি আবার তাদেরকে নাম ধরে ডেকে সম্মুখে হাজির করার চেষ্টা করি।
এটা আমার দায়িত্ব, করতে হবে। যাই হোক, এবারে দায়িত্ব হচ্ছে পিতামাতার। পিতামাতা যারা আমরা আছি, একটা ইমাম তো যথেষ্ট বললো, চলে গেল, কিন্তু পিতামাতার দায়িত্ব আছে সেই বাচ্চাটাকে ছোট থেকে তাকে সঠিক পথে পরিচালনা করানো। বাচ্চাটাকে যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, তাহলে সে যখন আস্তে আস্তে তিলে 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 যখন সে বড় হবে, নিশ্চিত সে একটা জায়গায় পৌঁছাবে। না পৌঁছালে তাকে বলা হয়েছে, এটা আল্লাহ রাসূল হুকুম করেছেন, আল্লাহ পাক জানিয়েছেন যে তুমি একটা বাচ্চা যখন 7 বছর বয়স, 7 বছর বয়স থেকে তাকে তুমি নামাজে যাবে এবং তোমার সন্তানকে নামাজে মসজিদগামী করবে। আমরা মহল্লাবাসী আছি, আমরা কটা পিতামাতা, কটা পিতা, আমরা কটা বাপ মসজিদে সন্তানের হাত ধরে নিয়ে যাই? আমরা পিতারাই যাই। ছেলেরে আমরা অনেক পিতা বড় থাকি যে নামাজ পড়ে জুমার দিন, পিতা যায় না। অনেক গার্জিয়ানরা যায় না, পিতারা যায় না, সন্তানদের আমরা হুকুম করি। তাহলে সেই সন্তান কিভাবে নামাজ পড়বে? আর সেই সন্তানটা যখন তার মাথার চুল থেকে শুরু করে, তার গায়ের ড্রেস থেকে শুরু করে, তার কৃষ্টিকালচার, তার দেহের গঠন, প্রত্যেকটা গঠন, প্রত্যেকটা কাজ মানে একদম অন্যায়, খারাপ, শয়তানি কাজ ছাড়া কিছু না। আর সে সমাজে এত নোংরার দিকে, এত খারাপের দিকে ডুবে যাচ্ছে, এত খারাপ সমাজের মধ্যে নেমে যাচ্ছে, সেই সমস্ত পিতামাতারা পরে যে বলে যে হুজুর, কি ইমাম সাহেব, একটু তদবির টাকা কিছু আছে, করে বলা যাবে, একটু কিছু হবে, কিন্তু সে তো শক্ত হয়ে গেছে। উচিত ছিল কি আমার, যেহেতু আমি বাড়ির গার্জেন, সেই সন্তানটাকে সঠিক পথে পরিচালনা করানো, সন্তানটাকে হাতে করে ধরে জুমার দিন যাওয়া, অক্তিয়া নামাজে যাওয়া, সে নামাজের আদেশ করা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, লোকমান হাকিম যখন সন্তানকে আদেশ করেছেন তুমি নামাজ কায়েম করো, সেই আমরা পিতামাতা হিসাবে আমাদেরকে উচিত ছিল সেই সন্তানটাকে নামাজের আদেশ করা এবং তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাওয়া। সে আস্তে আস্তে বড় হবে, 7, 8, 9, 10 বছরের মধ্যে সে একটা মোটামুটি একটা নামাজের পরিপাক বুঝবে। 10 বছর পরে যখন সে আর নামাজ থেকে গাফেল হবে, শুধু ওটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তাই তাকে যদি তোমরা দেখো যে নামাজ থেকে সে গাফেল, তখন তুমি তাকে কি করবে? প্রহার করবে, তখন পেটাই করবে তাকে। এই 7 থেকে 10 বছর বয়স, এই বয়সের মধ্যে সে যখন থাকবে, তুমি তাকে ভালো কাজের আদেশ, সম্মুখে আমাদের একটা মক্তব, পাশে মসজিদ, এধারে মসজিদ, এখানে একটা মক্তব, তাকে কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন শিক্ষার জন্য তাকে মক্তবে ভালো একটা জামা পরিধান করিয়ে, মাথায় একটা টুপি দিয়ে তাকে মক্তবে পাঠানো, মসজিদে পাঠানো। 2 মসজিদেও কোরআন শেখানো হয়, এখানেও একটা মক্তব আছে, এখানেও হয়। তাকে সেই পথে পরিচালনা করা। 7 বছর বয়স থেকে যখন 7, 4, 3, 10, এই 10 বছরে যখন বছরে সে কোরআন শিখে যাবে এবং তাকে সেই পিতা ধরে ধরে যখন মসজিদে নিয়ে যাবে, নিশ্চিত সেই ছেলেটা তখন নামাজি বনে যাবে। তারপরেও যদি সে বিগড়ে যায়, বিগড়ে গেলেও বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তাকে তুমি এবার কি করবে? প্রহার করো, তাকে পেটাই করো। সে সময়টা কি, তখনও কাদা নরম, তখনও কিন্তু কঞ্চি আছে, দাস হয়নি। অতএব ওই 10 থেকে 14-15 বছর বয়স পর্যন্ত তাকে তুমি খুব ভালো করে প্রহার করো, ভালো করে শাসন করো। সে সময় তোমার শাসনটা কিন্তু কাজে আসবে। আর ওই শাসন যদি আমরা সঠিকভাবে করতে না পারি, যে সেই 15 টপকাবে, 14 পারে, 15-16 যাবে, সে তখন বাঁশ থেকে, এই কঞ্চি থেকে বাঁশ হয়ে যাবে। তার উপরে, মুখের উপরে যখন শাসন করতে যাবে, কথা বলবে, তখন কিন্তু সে তোমার মুখের উপরে ফিরিয়ে দেবে। পরিপূর্ণ সমাজটাকে এমন একটা আমরা করে ফেলেছি, আমার সত্যি খুব কষ্ট লাগে, খুব ব্যথা লাগে যে আমরা সমাজে কত নোংরার মধ্যে চলে গিয়েছি, কত খারাপ কাজের মধ্যে ডুবে যাচ্ছি আমরা। বড় আফসোস এটা যে আমরা সেখানে যে কি জবাবদিহি করব। বলে যে ওই বাচ্চাটাকে তুমি 7 থেকে 10, 3 বছরের মধ্যে তাকে মক্তবে পাঠাবে, কোরআন শিক্ষা দেবে, তাকে নামাজি বানাবে। 10 থেকে 15-এর মধ্যে তাকে প্রহার করবে যদি সে থেকে বিরত থাকে,
তারপরে 15 থেকে যখন সে শক্ত হয়ে যাবে, যদি সঠিক পথে থাকে ভালো, না থাকলে তুমি বলা হয়েছে, তাহলে সে পিতামাতা তাকে সংসার থেকে পৃথক করে দেবে। যেহেতু সে তোমার কথা যখন আর শুনছে না, তুমি তার সংসার থেকে পৃথক করে দাও। তাহলে এই সমাজ ব্যবস্থা যদি আমরা প্রতিটা গার্জেন, প্রতিটা পিতামাতা যদি আমরা নেই, তাহলে ঠিক পরপর পরের স্তরে যে ইমামও ঠিক একটা সমাজ গঠন করতে পারবে, তারপরের স্তরে যে মেম্বারও ঠিক একটা ভালো সমাজ গঠন করতে পারবে, তারপরে প্রধান, তারপরে উচ্চ স্তরের। তাহলে ভালো একটা সমাজ, ভালো একটা পরিবার, ভালো একটা মহল্লা, ভালো একটা গ্রাম, ভালো একটা পরিবেশ গঠন হবে, আর সমাজ একটা ভালো গঠন হবে। আর আমাদের বাচ্চাগুলো সেই মতো পরিচালনা হবে, সেই মতো দিনের তারা কাজ করবে, নামাজি হবে, মুত্তাকি হবে, সালেহী হবে, এবং তারা খারাপ থেকে বিরত থাকবে, অন্যায় থেকে বিরত থাকবে, ভালো কাজ তারা করবে। যদি আমরা পিতামাতা না করি, তাহলে ইমামও কিছু করতে পারবে না। আর ইমামের কাছে যে যত বড়ই তাবিজ আনেন না কেন, সে তার গলায় হোক আর তার মাথায় হোক আর যেখানেই হোক ঝুলিয়ে দাও না কেন, কোনোদিনের জন্য কাজ হবে না। তো আমরা ফিরে আসি, যে কথাটা বলছিলাম, আমাদের ভালো কাজ কিছু করতে হবে। আমরা যারা পিতামাতা আছি, আমরা পিতামাতা যদি আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারি, তাহলে ভালো একটা সমাজ, ভালো একটা পরিবার গঠন হবে। আমি ইমাম সাহেব হিসেবে চেষ্টা করছি, যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেক তাতে গালিগালাজ, মন্তব্য, বিতর্ক, বিভিন্ন দিক দিয়ে সমালোচনা শুনতে হয় আমাকে, তাতে আমি দুঃখিত নয়। আমি রমজানের শেষ জুমার মসজিদে বলছিলাম এই কথাটা, যে যারা সমালোচনা করে, পরনিন্দা পরচর্চা করে, তারা রাসূলের ভাষায় জানিয়েছেন তারা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। তারা মৃত ভাইয়ের গোশত খায়, শুধু তাই নয়, একদম শেষ আল গীবাত আশাদ্দ মিনাল জিনা, গীবত করাটা হচ্ছে জিনার সমতুল্য। শুধু জিনা নয়, সেখানে পরিষ্কার জানিয়েছে যে সে যেন তার মায়ের সাথে জিনা করছে। এই গীবত করাটা এত খারাপ। তবে আমি প্রত্যেকটা মানুষ হিসেবে ভুল হয়, অন্যায় হয়, অপরাধ হয়, আমাদের দ্বারা হবে, এটা ভুলটাকে সংশোধন করার দরকার, প্রয়োজন আছে, করতে হবে। আমরা সমাজের মানুষ, আমি ইমাম, আমাদের দ্বারা এগুলো যদি ভুল হয়ে থাকে, ডাইরেক্ট যে ভাই ইমাম সাহেবকে হারেছে, এই কথাটা যেন আমরা একটু বুঝতে পারছি না, বলে দিন, একটু বলুন কিভাবে হবে বা কিভাবে করবো, বা আপনি যে এটা বলেছেন এটা কিভাবে হবে। কিন্তু না, কিছু কিছু আমরা মানুষ এরকম আছি যে সমাজের নওজোয়ান বা কিছু কিছু মানুষ আমরা আছি, ইমাম সাহেব একটা এত বড় কথা বললেন, এই মনে হচ্ছে কোনো হাদিস কোরআনের কিতাবে কিছু নেই, ইমাম সাহেব বাড়তি করে বলে দিয়েছে। আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করব, আমরা যারা পিতামাতা আছি, আমি অনেক লম্বা ঘটনার দিকে যাচ্ছি না। আমাদের সমাজ আমরা নেতা হিসেবে মানতে গেলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। যদি আমরা মানতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের তিনি শাফাতের জন্য সুপারিশ করবেন। তবে নবীর উম্মত ভুক্ত হতে হবে। যদি আমরা নবীর উম্মত ভুক্ত হতে পারি, তাহলে তিনি আমাদেরকে শাফাত করবেন, সুপারিশ করবেন। নবীর শাফাত সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিল। কোন নবীরাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে পারবে না উম্মতের জন্য। উম্মতরা শুধু হা 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 করবে। কাল কিয়ামতের মাঠে এক হাত মাথার উপরে সূর্য আসবে, মাথার ঘেনু টকবক করে ফুটতে থাকবে, পায়ের তলার মাটি পুড়ে টানা হয়ে যাবে। উম্মতেরা খালি ভাববে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরাও, আমাদের নবী ছাড়া আগের নবীরাও 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বররাও, তারাও ইয়া নফসি করতে থাকবে। খালি শুধু আমাদের নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবীর উম্মতরাই ওই কষ্টদায়ক জায়গায় কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। কিয়ামতের একটা দিন
দুনিয়া 50,000 বছরের সমতুল্য। তাহলে সেরকম একটা কঠিন জায়গায় কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে। আচ্ছা, এই যে কথাগুলো কোরআন হাদিসের মধ্যে বলেছেন, আচ্ছা আমাদের কি শুনে মনে হয় যে এগুলো হবে না, মিথ্যে টিতে হবে? যদি এরকম কেউ মনে করে, বা আমরা অনেক মানুষ এরকম আসি যে হয়তো মনে করি যে কবে কি হয়, যখন যা হয় হবে তখন বোঝা যাবে। যারা এরকম আমরা বলে থাকি তাদের ঈমান কমজোরি, তাদের ঈমান নেই। যদি কোনো ব্যক্তি এই কিয়ামতের কথাটা বিশ্বাস না করে, এক হাত মাথার উপরে সূর্য আসবে, মাথার গেলে ফুটতে থাকবে, বিচার শুরু হবে, আল্লাহ পাক বিচার করবেন, এরকম কঠিন সময় পরিস্থিতি আমাদের সম্মুখে হবে, আমাদের সবাইকে মানে পরীক্ষা দিতে হবে। সেখানে আল্লাহ পাক বিচার করবেন, আমাদের সবাইকে কৈফিয়ত দিতে। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা সময়, মানে সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট আমরা কোন পথে আমাদের সময়টাকে ব্যয় করেছি, আমাদের অর্থগুলো কোন পথে আমরা ব্যয় করেছি, ভালো কাজে, সৎ কাজে, নেক কাজে, মসজিদে 10 টাকা, মাদ্রাসায় 20 টাকা, না ভালো কাজের জন্য কিছু দিয়েছি, কি খারাপ কাজের জন্য ব্যয় করেছি। প্রত্যেকটা আমাদেরকে সময়ের এবং অর্থের হিসাব কিন্তু আমাদের দিতে হবে। যদি এই হিসাব দেওয়ার জন্য আমাদের অন্তরে এই ইয়াকিন না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হবে না। আল্লাহ পাক যে হুকুম করেছেন কিয়ামত হবে, ফেরেশতা আছে, আমরা দুনিয়ায় আছি, ফিরতুম মউত আমাদের হবে, আল্লাহ আছেন, নবী আমাদের শেষ নবী, এগুলোর প্রতি যদি আমাদের বিশ্বাস না হয়, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান কি? ঈমান একটা জিনিস, যে কোনো একটা বস্তু না, আমাদের অন্তর আছে, এই অন্তরে ঈমানের জায়গা দেওয়া হয়। ঈমানের জায়গাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কিছুই নেই, কিছুই নেই। লা শব্দের অর্থ হচ্ছে কিছুই নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে কিছুই নেই কে? আল্লাহ ছাড়া কিছুই নেই। আল্লাহ ছাড়া, তিনি অদ্বিতীয়, তিনি এক, তিনি একক। এর প্রতি বিশ্বাস স্থাপন করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঠানো দূত এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে মেনে নেওয়া, এই নবীকে মেনে নেওয়া, আল্লাহকে বিশ্বাস স্থাপন করা, তিনি এক, তিনি অদ্বিতীয়। যা কিছু প্রয়োজন, যা কিছু আমার দরকার, সবকিছু আল্লাহ পাকের কাছে চাওয়া বলা, এটা আমাদের উচিত দায়িত্ব, কর্তব্য। সবকিছু তিনি দেখছেন, সবকিছু তিনি শুনছেন, আমরা যা করছি সবকিছু তিনি প্রত্যক্ষদর্শী। আমরা পৃথিবীর অগোচরে, পৃথিবীর মানুষের চোখের অগোচরে কোনো যদি একটা কাজ করে থাকি, পৃথিবীর মানুষ দেখছে না, রাতের অন্ধকারে যদি আমরা কোনো কাজ করে থাকি, সেটাও কেউ দেখছে না, কিন্তু রব্বুল আলামিন যিনি আরশের মালিক, তিনি আমাদেরকে দেখছেন। এটা আমাদের মনে জায়গা দেওয়া, না হচ্ছে পরিপূর্ণ ইয়াকিন বা বিশ্বাস। এই বিশ্বাস যার আছে, সে হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আর এরকম ঈমানদার হবে যে তার দ্বারাই মুয়াজ্জিনের আযান শুনে ঘুমাবে না। মুয়াজ্জিনের আযান হবে, মনটা থাকবে কোন দিকে? যে আল্লাহ, আল্লাহ কে ডাকছেন? মুয়াজ্জিন ডাকছে, মুয়াজ্জিন ডাকছে না, কিন্তু ডাকছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আযান হলো, এই আযানটা দিচ্ছে কে? মুয়াজ্জিন। কথাটা কার? আল্লাহর। আযানের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে আহ্বান করছে, তোমরা সমস্ত দুনিয়ার কাজ ছেড়ে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টার জন্য চলে এসো কোথায়? আমি আমার ঘরে, তোমরা ইবাদত করবে। মুয়াজ্জিন যে ভাষাগুলো দিল, যে কথাগুলো বললো, ও কথাগুলো কার? আল্লাহ পাকের কথা। মুয়াজ্জিন শুনিয়ে দিয়েছে মহল্লাবাসীকে। এই মহল্লাবাসী শুনে সব থেকে বড় দাওয়াত, সব থেকে বড় নসিহত করে সেই ব্যক্তি যে মুয়াজ্জিন আযান দেয়। এর মতো বড় নসিহত আর বড় দিনের জন্য ডাকার আর কিছু নেই। আমরা এই 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা এখানে বসে যে ওয়াজ নসিহত শুনবো, এখানে সমস্ত ওলামা হযরতরাই, আমন্ত্রিত ওলামা হযরতরাই কি বলবেন? ভালো পথে চলো, খারাপ থেকে বিরত থাকো, নামাজ আদায় করো। নামাজের জন্য আহ্বান করে কে? আল্লাহ পাকের ভাষায়
মসজিদের মুয়াজ্জিন। তাহলে সেই মসজিদের মুয়াজ্জিন কিন্তু সর্বশ্রেষ্ঠ দাওয়াত দেওয়ালা মহল্লার একজন মুয়াজ্জিন। সে পাঁচ ওয়াক্ত নামাজ টাইমে আজান দিচ্ছে, মহল্লাবাসীকে ডাক করাচ্ছে, আল্লাহ পাকের হুকুম নামাজ তোমরা আদায় করো। তাহলে যে পরিপূর্ণ ঈমানদার একই আছে, ঈমান আছে যার, সে কিন্তু আজান শুনে আর ঘুমাতে পারবে না, আজান শুনে হাতের কাজ করতে পারবে না, আজান শুনে সে কি করবে, মাঠে বসে থাকতে পারবে না, সে আড্ডা ওখানে বসে থাকতে পারবে না, চায়ের দোকানে বসে থাকতে পারবে না, বাজার করতে পারবে না। সে যে আজান হবে সঙ্গে সঙ্গে সে মসজিদের দিকে ধাবিত হবে, এবং মসজিদের দিকে ধাবিত বা হাতে খুব জরুরি কাজ আছে, সে কাজ থাকলেও যদি ঈমান পরিপূর্ণ হয় সে কাজ ফেলে রেখে সে মসজিদে যাবে। কাজ যদি খুব জরুরি হয় কাজ সেরে অন্তর্পক্ষে সে ঘরেও নামাজটা আদায় করবে। তাই শাফাআত স্বরূপ কে আমাদের করবেন কিয়ামতের মাঠে? যে কথাটা আমি বলতে বলতে এতদূর চলে এসেছি যে কিয়ামতের মাঠটা হবে এরকম, এর ভিতরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে এরকম একটা দিন আমাদের কিন্তু সম্মুখে আছে। আমরা বাঁচি ক বছর? 50, 60, 70, গড় বয়স হচ্ছে আমাদের 60। কেউ 70 হয়, কেউ 80 হয়, কারো 50 বিদায়, 40 বিদায়, কেউ কম বয়সেও যায়। গড় পত্তায় হিসাব করলে বোঝা যাবে আমরা 60 বছর করে বাঁচি। প্রত্যেকটা মানুষ 60 বছর করে হায়াত পাবে। 60 বছরের হায়াত, আর কিয়ামতের একদিন লম্বা হবে কত? 50,000 বছর সমতুল্য। আর সেই জায়গাটা হবে এত কঠিন জায়গা, এত কষ্টদায়ক জায়গা, সেখানে দাঁড়ানো যাবে না, কেউ কারো হবে না। আমরা আমাদের সন্তানকে কত লালন পালন করি, কত সুন্দর ভাবে, সে যেন কোনো কষ্ট না পায়। তার রাত্রে 12টার সময় জ্বর এসে ঘরে কোনো ঔষধ নেই, কি করবে? দোকানে যে তাড়াতাড়ি দোকানদারকে ডেকে নিয়ে দোকানে যে ওষুধ নিয়ে আসবো, ডাক্তারকে ডেকে ঘুম থেকে তুলে ডাক্তারের কাছে ওষুধ থাকলে সে ওষুধ নিয়ে আসবো। তাহলে আমার সন্তানকে একটা এত মহব্বত করে থাকি, কিন্তু তার সযত্ন লালন পালন করি, তার জামা কাপড়, তার খাওয়া থেকে সমস্তটাই আমরা বহন করি। সে ছোট্ট থেকে তিলে তিলে বড় করে থাকি কত মহব্বতের সঙ্গে, কিন্তু এই মহব্বতের সন্তান কিয়ামতের মাঠে পাশাপাশি গায়ে গায়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কারো হবে না, কেউ কারো চিনবে না, কেউ বলবে না যে এটা আমার সন্তান, কেউ বলবে না এটা আমার বাপ, কেউ বলবে না এটা আমার মা, শুধু বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। আর আমাদের নবী শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তা সেই নবীর উম্মত যদি আমরা পরিপূর্ণ হতে চাই, তাহলে আমাদের শারীরিক গঠন হিসেবে আমাদের মাথার চুলটা কেমন হওয়া দরকার, আমাদের শারীরিক গঠন কেমন হওয়া দরকার, আমাদের ড্রেসটা কেমন হওয়া দরকার, নবীর আদর্শে হওয়া দরকার তো নাকি? নবীর শাফাআত যদি আমরা পেতে চাই, তাহলে নবীর আদর্শ আমাদের শারীরিক বাহ্যিক দৃষ্টিতে ফুটে উঠবে। আমাদের ড্রেস, আমাদের মাথার চুল, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের খাওয়া সমস্তটাই হবে নবীর আদর্শ অনুযায়ী। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নেতা, সেই নেতার আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিন্তু আজকের আমাদের সমাজের যুব সমাজ খেলোয়াড়, নায়ক, বিভিন্ন দিক দিয়ে তারা তাদের মাথার চুল থেকে শুরু করে তাদের ড্রেস পত্র থেকে শুরু করে সমাজ একদম তাদের দেখলে কি মনে হবে যে এরা নবীর উম্মত? আর আমরা পিতামাতা যারা আছি আমরাও কিন্তু খুব অতিষ্ঠ, এবং সেই সন্তানদের আচার ব্যবহার চাল চলন তারা যে এত অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, যে বড় আফসোস, তাদের সেই অন্যায় থেকে ফিরিয়ে আনা বড় কষ্টদায়ক। তো আমি সকলের কাছে, মহল্লাবাসী আমার সকলের কাছে আবেদন করব, বিশেষত আমি আমার মহল্লাবাসীর যারা পিতামাতা অভিভাবক যারা আছি তাদের কাছে আবেদন করব যে সন্তানদেরকে একটু সঠিক পথে পরিচালনা করানোর। আর তারা যে অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে আমরা পিতামাতা জানি, আমরা পিতামাতা অনেকেই জানি, যাদের পিতামাতা নেই সেই সমস্ত নওজোয়ান যুবকদের আমি আবেদন করব, তারা যদি এসে বলে জীবন সাহেব হাবেশে আমরা পা আগিয়ে দিচ্ছি, আমাদের পা ধরে বলেন, আমি তাতেই রাজি। আমি আমার মহল্লার নওজোয়ান যুবকদের আবেদন করছি,
তোমরা ফিরে এসো তোমাদের সময়, তোমাদের এই যে সময়টা অনেক মূল্যবান সময়, তোমরা এই অপচয় নষ্ট করো না, গুনাহের কাজে নষ্ট করে ফেলো না, তোমাদের জীবনটাকে বরবাদ করে ফেলো না। আমি সকলের কাছে আবেদন করব অন্যায় গুনাহের কাজ থেকে বিরত থাকার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম যেহেতু লোকমান হাকিম জানিয়েছেন ইয়া বুনাইয়া তার পুত্রকে ওয়াকিমুস সালাত নামাজের দিকে আগুন হওয়া, আমি ইমাম হিসেবে সকল মহল্লাবাসী নওজোয়ান যুবক সাথে সাথে যারা আমরা গার্জিয়ান আছি তাদেরকেও বলবো অন্তপক্ষে মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যেহেতু নামাজ সালাত আদায় করা আর সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করার দায়িত্ব আমাদের আছে। আমরা চেষ্টা করব সেদিক থেকে, তাহলে আমাদের সমাজ উন্নত হবে, আমাদের পরিবারগুলো উন্নত হবে, আর আমরা কিভাবে দিনদার হব, মুত্তাকি হব, পরহেজগার হব, সাথে সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবো। কাল কিয়ামত মাঠে তাহলে আমরা একটু নাজাতের জায়গা পাবো, আল্লাহর আশীর্বাদের ছায়াতলে আমরা হয়তো স্থান পেতে পারি। সকলের কাছে আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমন্ত্রিত বক্তা এসে গিয়েছেন, আমরা সকলেই একটু সজাগতার সঙ্গে চেষ্টা করব। নওজোয়ানদের আমি বিশেষ করে বলছি, তোমরা একদম অন্যায় গুনাহের কাছ থেকে, খুব খারাপ এত অন্যায়ের মধ্যে ডুবে যাচ্ছে, আমি সত্যি আমি বললে এই মাইকে বললে মানে লজ্জা করে যেন, এত অন্যায়ের মধ্যে ডুবে যাচ্ছে। এই মোবাইল থেকে শুরু করে, পরকীয়া থেকে শুরু করে, আর নেশাপান থেকে শুরু করে, একদম নওজোয়ান যুবকেরা যাদের 18-20 বছর 25 বছরের মধ্যে যারা নওজোয়ান যুবকেরা আছে এত ডুবে যাচ্ছে, তারা তাদেরকে স্থির করে কিভাবে রাখবে আর পরবর্তী সময়ে তারা কিভাবে জীবনযাপন করবে, বড় আফসোস। তারা উন্নতির শিয়রে না হলে দুনিয়ায় উন্নতি, না হলে দুনিয়ায় তাদের ভাই আর পরকালে তাদের নাজাত, দুটো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো যুবক নওজোয়ানরা, তোমরা ফিরে এসো, অন্যায় থেকে বিরত থাকো, একটু আল্লাহ পাকের হুকুমের দিকে, যদি হুকুম পালন করতে নাও পারি তাহলে অন্যায় থেকে অন্তপক্ষে একটু বিরত থাকো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সম্মুখে এখন আলহাজ মাওলানা মুফতি মাসুদুল্লাহ দক্ষিণপুরী মাদ্রাসার ডাইরেক্টর এসেছেন, আপনাদের কাছে হাদিস ও কোরআন থেকে ওয়াজ নসিহত করে শোনাবেন, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। আর রাস্তাঘাটে বাড়িতে যারা অযথা বসে আছেন, যেহেতু আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি, দাওয়াত করে নিয়ে এসেছি আমরা কিছু দিনের কথা, হাদিসের কথা, কোরআনের কথা শোনার জন্য। হয়তো আমরা সকল মানুষ দাওয়াত করি, কিন্তু কিছু মানুষ আমরা উদ্যোগ নিয়ে, এটা তো করা হয়েছে একটা ভালো মজলিস, সেটা জান্নাতের বাগান, অস্থায়ী হলেও এটা একটা জান্নাতের বাগান। তো বাড়িতে বসে না থেকে আমি সকলের কাছে আবেদন করবো, রাস্তাঘাটে না ঘুরে সকলের কাছে আবেদন করব, আপনারা ক্ষণেকের জন্য হলেও এই মজলিসে এসে বসুন, এখানে কিছু হাদিস ও কোরআনের কথা শুনুন। আল্লাহ পাক চাইলে এটা শোনার বদৌলতে কাল কিয়ামতের মাঠে এর দ্বারাই হয়তো আমাদের নাজাতের একটা জারিয়া ওসিলা বানাবেন। আমরা সকলেই চলে আসি পবিত্র মজলিসের ভিতরে, আমরা সকলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পবিত্র আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা